আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। বাইরে প্রচণ্ড গরম। এই গরমে টক স্বাদের খাবার খাওয়ার আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে কাতলা মাছ ও আম পোড়া চিকেন। চলুন রান্নার গল্পে আসা যাক। কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি, আলু দিয়ে করব। এখানে গুঁড়ো মশলা, জিরে ধনে লঙ্কা সব মিক্সড করে রেখেছি। কাঁচা আম নিয়েছি, ওটা একটা ভাজা জিরে ধনে জানেন বেটে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে আগে প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছটা খুব ভালো ছিল, পেটির মাছ। সবসময় তো ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায় না, দেখবেন বাজারে ওঠেন, আর গরমে তো আরও ভালো পাওয়া যায় না। এই সময় একটু টক আর ঠান্ডাটাই দেখবেন খেতে বেশি ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে সাঁতলে নিয়ে এবার যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে যে যেমন ঝোল খাবেন সেরকম পরিমাণ মতো ঝোল দেবেন, জল দিয়ে দেবেন। যখন মোটামুটি আলু সিদ্ধ হয়ে আসবে তখন, কেননা আগে টক দিলে আলু কিন্তু ভালো সিদ্ধ হয় না, সেই জন্য যখন মোটামুটি আলু সিদ্ধ হয়ে আসবে তখন এই মাছগুলো এবং তার উপরে ওই টাটকা কাঁচা আমটা দিয়ে দেব। এই কয়েক টুকরো টাটকা কাঁচা আমের জন্য এই মাছের ঝোলের স্বাদ একটা অনন্য স্বাদ নিয়ে আসে মাছের ঝোলটায়। আচ্ছা, তারপরে যেটা দেবো, একটু ভাজা জিরে ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলে মাছের ঝোলের মশলার গন্ধটা খুব সুন্দর আসে। এই যে এই আমটাই এই ঝোলের টেস্ট কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। এইভাবে যারা খাননি একদিন করে খাবেন, কেমন লাগবে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই যে হয়ে গেছে আমার সুস্বাদু কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন এইবার আমাদের বিশেষ রান্না আম পোড়া চিকেন করব। আম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সবটাই আমি ওই রুটি শাঁকার ওই যে সেঁকনি যেটা বলে সেটাতে সেঁকে নিচ্ছি, কেননা ওই আমরা যেটাতে ভাজি সেটাতে সেঁকলে ভালো হতো, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই যেগুলো আমরা পুড়িয়ে নিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, সেইগুলো আমটাকে বাদ দিয়ে প্রথমে এগুলো আমি পেস্ট করে নিয়েছি, তারপরে কাঁচা আমটা আমি আলাদা পেস্ট করে নিয়েছি। আর শুকনো খোলায় একটু জিরে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছি হাফ ডাস্ট। এই যে পোড়া জিনিসের উপকরণগুলোর যে ধোঁয়াটে একটা গন্ধ, এটাই এই রান্নার আসল মজা। সমস্ত পেস্ট দিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো ঘন্টা 2। আর এই যে কাঁচা আম যেটা পুড়িয়েছিলাম তার কিছুটা রেখে দিলাম, এটা নাবানোর আগে দেবো। আর এই ভাজা যে জিরে ধনেটা খুব মিহি করে বাটিনি কিন্তু, দেখবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে, সেটাও কিছুটা রেখে দিলাম নাবানোর আগে। এবার ম্যারিনেট করে মোটামুটি ঘন্টা 2 রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে এই স্মোকি ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায়। যেহেতু টক জিনিস তাই সামান্য একটু চিনি দিলাম। যাদের সুগার আছে বা চিনি পছন্দ করেন না তারা দেবেন না, এটা দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। এই রান্নাটা কিন্তু আমি আগে কোনো দিনও করিনি, আজকেই প্রথম। খাবার তৈরির নানা কৌশল আমরা ইউটিউব থেকে শিখে নেই, শেখার তো কোনো শেষ নেই। তারপরে সেই শেখাগুলোকে নিজের মতো করে পরিবারের সঙ্গে যখন ভাগ করে নিই, তার আনন্দটাই আলাদা হয়। ও হ্যাঁ, আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, পরে অবশ্য আরেকটু দিয়েছিলাম, যেহেতু আমার বাড়ির লোকেরা একটু ঝাল পছন্দ করে। যারা ঝাল যেরকম খান সেই বুঝে দেবেন, কারণ এখানে কিন্তু বেশ অনেকটা কাঁচা লঙ্কা পেস্টও আছে। আমার বাড়ির লোকেরা আবার এই ঝালটা, গোলমরিচের ঝালটা খুব ভালো পছন্দ করে, কারণ একটা শিশানো ব্যাপার থাকে, তো সেই জন্য এই সেন্টটাও সবাই খুব পছন্দ করে। এবার কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা, খুব বেশি পেঁয়াজ দেইনি, কেননা যেহেতু এটা আমের একটা টক স্বাদটা আর স্মোকি ফ্লেভারটা থাকে, তার সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি খুব কমই দিয়েছি। এটা আমি আমার মতো করে দিয়েছি, অনেকে যারা বেশি পেঁয়াজের ফ্লেভারটা পছন্দ করেন তারা দিতেই পারেন, আমি অবশ্য একটু কম দিয়েছি, কারণ ওই যে বলে নিজের মতো করে শেখা জিনিসটাকে, সব কিছুই তো যে যার মতো করে
সেটাকে আরও সুন্দর করা যায় বা পরিবারের পছন্দকে মাথায় রেখে করা যায়, সেটা সবাই চেষ্টা করে। সেরকমই আমি পেঁয়াজের পরিমাণটা খুব কম দিয়েছি। তবে হ্যাঁ, আজকে এই আম দিয়ে কাতলা মাছ আর আম পোড়া চিকেনটা কিন্তু আমার ছেলেমেয়েরা খুব ভালো খেয়েছে। যখন এই মাংস কষানো হচ্ছে, স্মোকি সুবাসটা সারা রান্নাঘর জুড়ে করছে। আচ্ছা, একটু এলাচ দারচিনি দিয়ে জলটা ফুটিয়ে রেখেছিলাম। সেই জলটা যদি আমি যখন এই চিকেনের মধ্যে দিয়েছি, যতটা পরিমাণ গ্রেভি যে যেমন দরকার সেরকম দেবেন, তাতে এলাচ দারচিনির একটা ফ্লেভার এর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু অথচ মুখেও কিন্তু সেটা পড়বে না। আচ্ছা, রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। মোটামুটি রান্না শেষ হয়ে এসছে। এবার ওই যে পাল্পটা তুলে রেখেছিলাম কিছুটা, সেটা দিলাম, কারণ একটু টক আমাদের পছন্দ। আর এই পরের দিকে দিলে ফ্লেভারটা, আমের ফ্লেভারটা পুরোপুরি খাবারে থেকে যায়। আর এই রোস্টেড মশলাটা উপরে এবার কাঁচা একটু সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেব। আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদেরও রান্নাটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন গল্প নিয়ে আবার আসবো আগামী সপ্তাহে।